Hello guys, welcome to RKC Academy. আজকে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ডেরিভেশনটা শিখব। আমি অলরেডি একটু এই লিটারেচারগুলো একটু লিখে রাখছি। এগুলো হচ্ছে জাস্ট লিটারেচার আর কিছুই না। এখানে আমি লিখেছি হচ্ছে let y equals to f of x where y0, y1, y2 up to yn corresponds to values at points হচ্ছে তোমার x0 তারপরে x0 plus h, x0 plus 2h, x0 plus nh as in যখন আমি এখানে এই f of x এর ভেতরে x এর বদলে x0 রাখবো তখন আমি y0 পাবো। যখন আমি এই f of x এর ভেতরে x এর বদলে আমি x0 plus h রাখবো তখন আমি পাবো হচ্ছে y1। যখন আমি হচ্ছে এই x এর বদলে রাখবো x0 plus nh তখন আমি পাবো হচ্ছে yn, রাইট? সো এখন we want to find f of x equals to y at point x equals to x0 plus ph মানে আমরা f of x equals to y মানে আমরা একটা এমন ফর্মুলা ডিরাইভ করতে চাচ্ছি যেটা আমাদেরকে বলে দিবে যে x0 থেকে যে কোনো দূরত্বে, রাইট, x0 থেকে যে কোনো দূরত্বের একটা x ভ্যালুকে যদি আমরা এই ফাংশনে ইনপুট হিসেবে দেই তাহলে আমরা ওইটার y এর ভ্যালুটা আউটপুট হিসেবে পাবো আর কি। এরকম একটা ফর্মুলা আমরা ডিরাইভ করতে চাচ্ছি। সো এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা। এই ডেরিভেশনটা এখন আমরা স্টার্ট করব এভাবে যে we know from the definition of shifting operator, shifting operator E. We know from the definition of shifting operator that e to the power p f of x equals to f of x plus ph, রাইট? এটা আমরা জানি, আমরা শিফটিং অপারেটর সম্পর্কে আগের লেকচারে পড়েছিলাম। সো শিফটিং অপারেটর কি করে যে, আচ্ছা আমি একটু বলছি শিফটিং অপারেটর কি করে। আমরা যে কারেন্ট যে পয়েন্টটায় আছি, রাইট, কারেন্ট যে পয়েন্টটায় আছি সেইটা থেকে আমাদেরকে হচ্ছে এক স্টেপ সামনে নিয়ে যায়, অ্যাজ ইন x0 কেও বানিয়ে দেবে x1, x1 কে বানিয়ে দেবে x2, রাইট, বা x0 কেও বানিয়ে দেবে হচ্ছে x0 plus h আর x1 কেও বানিয়ে দেবে হচ্ছে x1 plus h বা x0 plus 2h, রাইট? কারণ হচ্ছে তোমার x1 সমান হচ্ছে সরি কি বলে x1 সমান এটাই তো সমান x1, রাইট? তো এই ক্ষেত্রে x1 সমান যেহেতু এটা, তো এই ক্ষেত্রে আমরা এখানে এইভাবে এনিওয়েজ। সো মেইন কথাটা হচ্ছে কি, শিফটিং অপারেটর হচ্ছে এমন একটা অপারেটর যেটা হচ্ছে আমাদের যে আমরা কারেন্ট এক্সে আছি, যে কারেন্ট পয়েন্টটায় আছি এখানে এক্স, তো ওইটাকে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টে শিফট করে দিবে। আর যখন আমরা শিফটিং অপারেটরের কোনো পাওয়ার দেখবো, এখানে যদি আমরা 2 দেখি, রাইট, এফ অফ এক্স এরকম দেখি, তো ওই ক্ষেত্রে এই জিনিসটাকেও শিফট করবে 2 ঘর পর্যন্ত, অ্যাজ এন এটা হয়ে যাবে এফ অফ এক্স প্লাস 2h, রাইট? এটা হয়ে যাবে এফ অফ এক্স প্লাস 2h। এখানে যদি তোমার ই টু দ্য পাওয়ার কিছু না থাকা মানে কি 1 আছে, রাইট? তো এই ক্ষেত্রে ই টু দ্য পাওয়ার এফ অফ এক্স ইকুয়ালস টু, আই এম সরি অ্যাবাউট মাই রাইটিং, আমার বোর্ডটা নড়ছে কেন যেন, এফ অফ এক্স প্লাস এইচ হয়ে যাবে, রাইট? সো এখানে 1 দেখে এখানে এক ঘর আগিয়েছি আমরা, মানে এইচ মানে হচ্ছে মেইনলি তোমার সামনের ভ্যালু আর আগের ভ্যালুর মধ্যে একটা ডিফারেন্স, কমন ডিফারেন্স, রাইট? সো আমরা এইচ ধরে এক শিফট করে দিয়েছি এই পয়েন্টটাকে। সো এখানে পি থাকার মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার পি থাকার মানে হচ্ছে কি হবে, ই টু দ্য পি থাকার মানে হচ্ছে এক্সকে আমরা পি টাইমস এইচ হচ্ছে শিফট করে দিচ্ছি, যেহেতু 2 আছে এখানে 2 টাইমস এইচ শিফট করে দিচ্ছি, এখানে 1 আছে 1 টাইমস এইচ শিফট করে দিচ্ছি, তো এই ক্ষেত্রে পি আছে যেহেতু আমরা পি টাইমস এইচ শিফট করে দিচ্ছি জিনিসটাকে। সো দ্যাটস আওয়ার শিফটিং অপারেটর, এটার হচ্ছে বেসিক ডেফিনেশন। এখন এটা আমরা কেন করলাম এখনই বুঝতে পারবা। দেখো এফ অফ এক্সকে হচ্ছে শিফট করতেছে x0 প্লাস পিএইচ পর্যন্ত, x প্লাস পিএইচ পর্যন্ত, রাইট? তো এই ক্ষেত্রে আমরা যদি এক্সকে x0 ধরি তো এই ক্ষেত্রে x0 পয়েন্টটাকেও শিফট করবে না, অ্যাজ ইন এটা এরকম হয়ে যাবে না, x0 প্লাস পিএইচ হয়ে যাবে, রাইট? সো আমরা জাস্ট কিছুই করিনি, এক্সের বদলে x0 রাখছি আর এই শিফটিং অপারেটরটাকে অ্যাপ্লাই করছি, তখন এটা কি হচ্ছে এক্সের সাপেক্ষে আগে কাজ করতেছিল, এখন করতেছে x0 এর সাপেক্ষে, রাইট? দ্যাটস ইট। এখন এখানে তুমি একটু খেয়াল করো এটা কেন করলাম, কারণ এটা হচ্ছে তোমার আমরা ডিফাইন করেছি অলরেডি যে আমরা
এই এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই এর ভ্যালু কোথায় বের করতে চাচ্ছি, এক্স ইকুয়ালস টু এক্স নট প্লাস পিএইচ পয়েন্টে, রাইট? তো এটা কি এক্স নট প্লাস পিএইচ, রাইট? এটা সমান সমান কি এক্স, তো আমরা রেখে দেই এক্স, এটাকে আমরা এফ অফ এক্স বানিয়ে দিলাম, আর এই পাশে আমরা শিফট করে ফেলি এটাকে, তো আমাদের একটা লাইন কমে যাবে। তো আমরা ডাইরেক্ট হচ্ছে ওই পাশে এটাকে লিখতেছি, এই লাইনটাকেই আমরা এই পাশে লিখতেছি, রাইট? এই লাইনটাকে আমরা এই পাশে লিখতেছি এফ অফ এক্স, রাইট? একটা কাজ করি, এখানে সাইড নোট দিয়ে দিই, সাইড নোট, যেহেতু এক্স ইকুয়ালস টু এক্স নট প্লাস পিএইচ, পড়িস না বাবা, শিট। আচ্ছা, সো আমরা এই সাইডে এটাকে লিখলাম, লেখার পরে এটাকে মুছে দিই, বুঝতে পারছো আশা করি কি। এনিওয়েজ, এখন এই লাইনটার কাজটা আমরা করি। এই লাইনটার কাজটা আমরা কি করব, দেখো এখানে আমরা লিখছি কি এফ অফ এক্স নট, রাইট? এখানে আমরা আর্লিয়ার কি বলেছিলাম, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এর ক্ষেত্রে যখন আমরা এক্স এর ভেতরে এক্স নট ভ্যালুটা দিব, অ্যাজ ইন যখন আমার এই এফ অফ এক্স এর ভেতরে আমি এক্স নট ভ্যালুটা দিব, তো ও আউটপুট দিবে কি এই ওয়াই নট ভ্যালুটা। দেখো এটাই তো আমরা লিখছি, ওয়াই নট করেসপন্ডস টু ভ্যালু অ্যাট পয়েন্ট এক্স নট, ওয়াই নট করেসপন্ডস টু ভ্যালু অ্যাট পয়েন্ট এক্স নট, অ্যাজ ইন এই ফাংশনে যখন আমি এক্স নট দিব তখনই আমি এই ওয়াই নটটা পাবো, তাই না? তো এই ক্ষেত্রে এফ অফ এক্স নটের মধ্যে আমি যখন মানে এফ অফ এক্স এর মধ্যে যখন আমি এক্স এর বদলে এক্স নট দিচ্ছি, তখন আমি আউটপুট হিসেবে পাচ্ছি ওয়াই নট। তো এখানে দেখো কি আছে, এফ অফ এক্স নট দেওয়া আছে, সো আমি এটাকে সিম্পলি এইটাকে আমি এভাবে লিখতে পারি ওয়াই নট, আর কিছুই না, রাইট? তুমি অ্যাজ ইট ইজ রাখতেও পারো, ওইভাবে হচ্ছে তোমার ডেরিভেশন হবে, সমস্যা নেই। আমরা জাস্ট করছি যে ফর্মে আমি শিখেছি ওই ফর্মে করার জন্য। এনিওয়েজ, ইটস দ্য সেম থিং। সো এখানে হচ্ছে তোমার আমরা কি করলাম, যেহেতু এফ অফ এক্স নট ইকুয়ালস টু ওয়াই নট আমাদের ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি। এখন এই পর্যন্ত তো আমরা চলে আসছি, চলে আসার পরে এখন একটু বাকি আছে, আমি এই লাইনটাকে এখানে শিফট করে লিখি কারণ আমাদের জায়গা প্রয়োজন হবে। সো এফ অফ এক্স ইকুয়ালস টু, আমরা শিফটিং অপারেটরের একটা ডেফিনেশন থেকে আমরা জানি যে ই সমান সমান হচ্ছে 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, রাইট? শিফটিং অপারেটর ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এটা আমরা শিফটিং অপারেটরের একটা ডেফিনেশন থেকে আমরা জানি, এটা আমরা ডেরাইভ করেছি, প্রুফ করেছি, রাইট? নাও এখানে আমরা যদি ই এর বদলে এটা লিখে ফেলি, রাইট? তো আমি কি করলাম, এই ই এর বদলে এটাকে সাবস্টিটিউট করছি, আর কিছুই না। তো 1 প্লাস ডেল টু দ্য পাওয়ার পি ওয়াই নট, এটা চলে আসে, তাই না? এর পরের লাইনটা আমি পাশেই লিখছি। দেখো এটা আমরা কেন করলাম, এটা আমরা করেছি কারণ আমরা জানি বাইনোমিয়াল এক্সপেনশন থিওরাম থেকে, বাইনোমিয়াল এক্সপেনশন থিওরাম শুনে ভয় পাওয়ার কিছু নাই, ইটস জাস্ট অ্যানাদার থিওরাম। বাইনোমিয়াল এক্সপেনশন থিওরামের মধ্যে কি হয়, দেখো এখানে এন ধরলাম, সরি এক্স ধরলাম টু দ্য পাওয়ার এন। সো আচ্ছা বাইনোমিয়াল এক্সপেনশন থিওরাম ওইটা দিয়ে না বুঝে আমরা একটা কাজ করি, আমাদের যেটা দেয়া আছে সেটা দিয়ে বুঝাই। বাইনোমিয়াল এক্সপেনশন থিওরাম কি করে, এই জিনিসটাকে এক্সপ্যান্ড করে একটা বড় আকারে আকৃতিতে, আর কিছুই না। সিম্পলি আমাদের এখানে দেয়া আছে 1 প্লাস ডেল টু দ্য পাওয়ার পি, তো এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে 1 প্লাস ডেল পি, 1 প্লাস ডেল পি প্লাস পি, তারপরে হচ্ছে, আচ্ছা আমি একটু অন্যভাবে করি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। 1 প্লাস ফার্স্টে পাওয়ারটা নাও, পি ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে ডেল, রাইট? এখন 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, তাই না? তো এই ক্ষেত্রে কোনো কিছুর নিচে 1 থাকা মানে ওটা না লিখলেও হয়, সো এটাকে আমরা লিখলাম পি ডেল প্লাস, তারপর হচ্ছে পাওয়ারটা সেকেন্ডলি পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে ডেলের স্কোয়ার প্লাস পি মাইনাস 1 পি মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? পি পাওয়ারটা লিখলাম, তারপরে হচ্ছে ডেলের কাজ করব, ডেল কিউব থার্ড ইটারেশনে, রাইট? এইভাবে আমরা হচ্ছে আগাবো, আর কিছুই না। এইভাবে আগাতে আগাতে একটা টাইমে এন এর পর্যন্ত আমরা যাব, বাট এন পর্যন্ত লেখার দরকার নেই। সো আমরা কি করলাম এখানে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, এটা সাইড নোট না। এখানে হচ্ছে আমরা কি করলাম, অ্যাপ্লাই বাইনোমিয়াল এক্সপেনশন, অ্যাপ্লাইং বাইনোমিয়াল expansion
অন 1 প্লাস ডেল টু দ্য পাওয়ার পি। এটার উপর আমরা বাইনোমিয়াল এক্সপেনশন অ্যাপ্লাই করলাম। তো এইটা হয়ে যায় কি, এটা হয়ে যাবে হচ্ছে ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস পি ডেল প্লাস পি মাইনাস 1 divided by 2 factorial del square plus p minus 1 p minus 2 divided by 3 factorial del cube and আমাদের বাইরে কিন্তু একটা y নোটও ছিল গুণ আকারে, রাইট? সো বাইরে গুণ আকারে এটাকে রেখে দিলাম। দেখো আমাদের কিন্তু ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার আকৃতিটা কিন্তু প্রায় চলে আসছে, জাস্ট এখন y কে গুণ করে দেওয়া বাকি। তো আমরা একটা কাজ করি, y কে প্রত্যেকটা টার্মের সাথে ইন্ডিভিজুয়ালি গুণ করে দিই, তাহলে y নট টাইমস 1 হচ্ছে y নট প্লাস p ডেল টাইমস y নট হচ্ছে p ডেল y নট প্লাস এখানে হচ্ছে y নট গুণ করলে হবে হচ্ছে p মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার y নট প্লাস এখানে হবে হচ্ছে p মাইনাস 1 p মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব y নট, রাইট? আমরা এখানে একটা প্লাস ডট 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 লিখে দেই, সো প্লাস ডট 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 হোয়াটএভার, এরকম আর ইনফিনিটলি চলতে থাকবে, রাইট? যতগুলো টার্ম ততবার চলতে থাকবে আপ টু এন। সো দেখো আমরা কি ডিরাইভ করলাম, এটা কিন্তু আমাদের হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, তাই না? এটাই হচ্ছে আমাদের নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। সো নেক্সট, সো আমরা মোটামুটি আমাদের ডেরিভেশন শেষ করে ফেলেছি। সো which is Newton's Newton's forward interpolation formula. অলরাইট, সো নেক্সট এটা হচ্ছে আমাদের নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার প্রুফ ছিল। নেক্সট ভিডিওতে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ডেরিভেশনটা দেখব। অলরাইট, সো স্টুডেন্টস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর তোমার বেল আইকনে হচ্ছে ক্লিক করো যেন নোটিফিকেশন টার্ন অন করার জন্য। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করো, আমি চেষ্টা করবো অ্যান্সার করার। অলরাইট, আনটিল দেন, সি ইয়া, আল্লাহ হাফেজ।